بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নফসকে দোষমুক্ত করছি না। নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে, তবে যদি কারো প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া। অবশ্যই আমার রব বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। বাদশা বলল, তাকে আমার কাছে আনো, আমি তাকে একান্তভাবে নিজের জন্য নির্দিষ্ট করে নেব। ইউসুফ যখন তার সাথে আলাপ করল, সে বলল, এখন আপনি আমাদের এখানে সম্মান ও মর্যাদার অধিকারী এবং আপনার আমানতদারির উপর পূর্ণ ভরসা আছে। ইউসুফ বলল, দেশের অর্থ সম্পদ আমার হাতে সুপর্দ করুন, আমি সংরক্ষণকারী এবং জ্ঞানও রাখি। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون। এখানে আমি পৃথিবীতে ইউসুফের জন্য কর্তৃত্বের পথ পরিষ্কার করেছি। সেখানে সে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা নিজের রহমতে অভিষিক্ত করি, সৎ কর্মশীল লোকদের প্রতিদান আমি নষ্ট করি না। আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া সহকারে কাজ করেছে, আখিরাতের প্রতিদান তাদের জন্য আরো ভালো। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون قالوا سنراود عنه أباه وإنا لفاعلون وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। ইউসুফের ভাইরা মিশরে এলো এবং তার কাছে হাজির হল। সে তাদেরকে চিনে ফেলল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। তারপর সে যখন তাদের জিনিসপত্র তৈরি করালো, তখন চলার সময় তাদেরকে বলল, তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমাদের কাছে আনবে। দেখছ না আমি কেমন পরিমাণ পাত্র ভরে দেই এবং আমি কেমন ভালো অতিথি পরায়ণ। যদি তোমরা তাকে না আনো, তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই, বরং তোমরা আমার ধারে কাছে এসো না। তারা বলল, আমরা চেষ্টা করব যাতে আব্বাজান তাকে পাঠাতে রাজি হয়ে যান, এবং আমরা নিশ্চয়ই এমনটি করব। ইউসুফ নিজের গোলামদেরকে ইশারা করে বলল, ওরা শস্যের বিনিময়ে যে অর্থ দিয়েছে তা চুপিসারে ওদের জিনিসপত্রের মধ্যে রেখে দাও। ইউসুফ এটা করল এ আশায় যে বাড়িতে পৌঁছে তারা নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনতে পারবে, অথবা এ দানশীলতার ফলে তারা তাঁর প্রতি কৃতজ্ঞ হবে, এবং বিচিত্র নয় যে তারা আবার ফিরে আসবে। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين। যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেল, তখন বলল, আব্বাজান,
আগামীতে আমাদের শস্য দিতে অস্বীকার করা হয়েছে, কাজেই আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যাতে আমরা শস্য নিয়ে আসতে পারি, এবং অবশ্যই আমরা হেফাজতের জন্য দায়ী থাকব। বাপ জবাব দিল, আমি কি ওর ব্যাপারে তোমাদের উপর ঠিক তেমনি ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম? অবশ্য আল্লাহ সবচেয়ে ভালো হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি করুণাশীল। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل। তারপর যখন তারা নিজেদের জিনিসপত্র খুলল, তারা দেখল তাদের অর্থ তাদেরকে ফেরত দেয়া হয়েছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠল, আব্বাজান, আমাদের আর কি চাই? দেখুন, এই আমাদের অর্থ আমাদের ফেরত দেয়া হয়েছে। ব্যাস, এবার আমরা যাব আর নিজেদের পরিজনদের জন্য রসদ নিয়ে আসব, নিজেদের ভাইদের হেফাজত করব এবং অতিরিক্ত একটি উট বোঝাই করে শস্য আনব। এই পরিমাণ শস্য বৃদ্ধি অতি সহজেই হয়ে যাবে। তাদের বাপ বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমার কাছে অঙ্গীকার করবে, এই মর্মে যে তাকে নিশ্চয়ই আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। তবে হ্যাঁ, যদি কোথাও তোমরা ঘেরাও হয়ে যাও তাহলে ভিন্ন কথা। যখন তারা তার কাছে অঙ্গীকার করল, তখন সে বলল, দেখো, আল্লাহ আমাদের এ কথার রক্ষক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون। তারপর সে বলল, হে আমার সন্তানরা, মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের বাঁচাতে পারি না। তার ছাড়া আর কারো হুকুম চলে না, তার উপরে আমি ভরসা করি এবং যার ভরসা করতে হয় তার উপরই করতে হবে। আর ঘটনাক্ষেত্রে তাই হলো, যখন তার নিজেদের বাপের নির্দেশ মতো শহরে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল, তখন তার এই সতর্কতামূলক ব্যবস্থা আল্লাহর ইচ্ছার মোকাবিলায় কোনো কাজে লাগল না। তবে হ্যাঁ, ইয়াকুবের মনে যে একটি খটকা ছিল তা দূর করার জন্য সে নিজের মন মতো চেষ্টা করে নিল। অবশ্যই সে আমার দেয়া শিক্ষায় জ্ঞানবান ছিল, কিন্তু অধিকাংশ লোক প্রকৃত সত্য জানে না। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه
إن كنتم كاذبين তারা ইউসুফের কাছে পৌঁছলে সে তার সহোদর ভাইকে নিজের কাছে আলাদা করে ডেকে নিল এবং তাকে বলল, আমি তোমার সেই হারানো ভাই। এখন আর সেসব আচরণের জন্য দুঃখ করো না যা এরা করে এসেছে। যখন ইউসুফ তাদের মালপত্র বোঝাই করাতে লাগল, তখন নিজের ভাইয়ের মালপত্রের মধ্যে নিজের পেয়ালা রেখে দিল। তারপর একজন নকিব চিৎকার করে বলল, হে যাত্রী দল, তোমরা চোর। তারা পেছন ফিরে জিজ্ঞেস করল, তোমাদের কি হারিয়ে গেছে? সরকারি কর্মচারী বলল, আমরা বাদশার পানপাত্র পাচ্ছি না। এবং তাদের জমাদার বলল, যে ব্যক্তি তা এনে দেবে তার জন্য রয়েছে পুরস্কার 1 উট বোঝাই মাল। আমি এর দায়িত্ব নিচ্ছি। এ ভাইয়েরা বলল, আল্লাহর কসম, তোমরা খুব ভালোভাবে জানো আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই। তারা বলল, আচ্ছা, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم তারা জবাব দিল, তার শাস্তি? যার মালপত্রের মধ্যে জিনিস পাওয়া যাবে তার শাস্তি হিসাবে তাকে রেখে দেয়া হবে। আমাদের এখানে তো এটাই এ ধরনের জালেমদের শাস্তির পদ্ধতি। তখন ইউসুফ নিজের ভাইয়ের আগে তাদের থলের তল্লাশি শুরু করে দিল। তারপর নিজের ভাইয়ের থলের মধ্য থেকে হারানো জিনিস বের করে ফেলল। এভাবে আমি নিজের কৌশলের মাধ্যমে ইউসুফকে সহায়তা করলাম। বাদশার দিন অর্থাৎ মিশরের বাদশার আইন অনুযায়ী নিজের ভাইকে পাকড়াও করা তার পক্ষে সঙ্গত ছিল না। তবে যদি আল্লাহ এমনটি চান, যাকে চাই তার মর্তবা আমি বুলন্দ করে দেই। আর একজন জ্ঞানবান এমন আছে যে প্রত্যেক জ্ঞানবানের চেয়ে জ্ঞানী। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون এ ভাইরা বলল, এ যদি চুরি করে থাকে তাহলে অবাক হবার কিছু নেই, কারণ এর আগে এর ভাইও চুরি করেছিল। ইউসুফ তাদের একথা শুনে আত্মস্থ করে ফেলল। সত্য তাদের কাছে প্রকাশ করল না, শুধুমাত্র মনে মনে এতটুকু বলে থেমে গেল, বড়ই বদ তোমরা। আমার সামনে দাঁড়িয়ে আমার উপর এই যে দোষারোপ তোমরা করছ, সে সম্পর্কে আল্লাহ প্রকৃত সত্য ভালোভাবে অবগত। তারা বলল, হে ক্ষমতাসীন সর্দার, এর বাপ অত্যন্ত বৃদ্ধ, এর জায়গায় আপনি আমাদের কাউকে রেখে দিন। আমরা আপনাকে বড়ই সদাচারী ব্যক্তি হিসেবে পেয়েছি। ইউসুফ বললেন, আল্লাহর পানা, অন্য কাউকে আমরা কেমন করে রাখতে পারি? যার কাছে আমরা নিজেদের জিনিস পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে রাখলে আমরা জালেম হয়ে যাব। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين
যখন তারা ইউসুফের কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন একান্তে পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে যে সবচেয়ে বয়সে বড় ছিল সে বলল, তোমরা কি জানো না তোমাদের বাপ তোমাদের কাছ থেকে আল্লাহর নামে কি অঙ্গীকার নিয়েছেন, এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যেসব বাড়াবাড়ি করেছ তাও তোমরা জানো। এখন আমি তো এখান থেকে কখনোই যাব না, যে পর্যন্ত না আমার বাপ আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করে দেন, কেননা তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। তোমরা তোমাদের বাপের কাছে ফিরে গিয়ে বলো, আব্বাজান, আপনার ছেলে চুরি করেছে। আমরা তাকে চুরি করতে দেখিনি, যতটুকু আমরা জেনেছি শুধু ততটুকুই বর্ণনা করছি, এবং অদৃশ্যে রক্ষণাবেক্ষণ করা তো আমাদের পক্ষে সম্ভবপর ছিল না। আমরা যে পল্লীতে ছিলাম সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করে দেখুন, এবং যে কাফেলার সাথে আমরা ছিলাম তাকে জিজ্ঞেস করে দেখুন, আমরা যা বলছি সত্য বলছি। ইয়াকুব এ কাহিনী শুনে বলল, আসলে তোমাদের মন তোমাদের জন্য আরো একটি বড় ঘটনাকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, এ ব্যাপারেও আমি সবর করব এবং ভালো করে করব। হয়তো আল্লাহ এদের সবাইকে এনে আমার সাথে মিলিয়ে দেবেন। তিনি সবকিছু জানেন এবং তিনি জ্ঞানের ভিত্তিতে সমস্ত কাজ করেন। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। তারপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে গেল এবং বলতে লাগল, হায় ইউসুফ। সে মনে মনে দুঃখে ও শোকে জর্জরিত হয়ে যাচ্ছিল এবং তার চোখগুলো সাদা হয়ে গিয়েছিল। ছেলেরা বলল, আল্লাহর দোহাই, আপনি তো শুধু ইউসুফের কথাই স্মরণ করে যাচ্ছেন। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার শোকে আপনি নিজেকে দিশেহারা করে ফেলবেন অথবা নিজের প্রাণ সংহার করবেন। সে বলল, আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো কাছে করছি না, আর আল্লাহর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের ব্যাপারে কিছু অনুসন্ধান চালাও। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তার রহমত থেকে তো একমাত্র কাফেরাই নিরাশ হয়। যখন তারা মিশরে গিয়ে ইউসুফের সামনে হাজির হলো তখন আরজ করল, হে পরাক্রান্ত শাসক, আমরা ও আমাদের পরিবার পরিজন কঠিন বিপদের মুখোমুখি হয়েছি এবং আমরা মাত্র সামান্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের পূর্ণ মাত্রায় শস্য দিয়ে দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ দানকারীদেরকে প্রতিদান দেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون
قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين এ কথা শুনে ইউসুফ আর চুপ থাকতে পারল না। সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? তারা চমকে উঠে বলল, হায়, তুমি ইউসুফ নাকি? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ এবং এই আমার সহোদর। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আসলে কেউ যদি তাকওয়া সবর অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে এই ধরনের সৎ কর্মশীল লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম। সে জবাব দিল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের মাফ করে দিন, তিনি সবার প্রতি অনুগ্রহকারী। যাও, আমার এই জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার উপর রাখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে এসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين কাফিলাটি যখন মিশর থেকে রওনা দিল তখন তাদের বাপ কেনানি বলল, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তোমরা যেন আমাকে একথা বলো না যে বুড়ো বয়সে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ঘরের লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি এখনো নিজের সেই পুরাতন পাগলামি নিয়ে আছেন। তারপর যখন সুখবর বহনকারী এলো তখন সে ইউসুফের জামা ইয়াকুবের চেহারার উপর রাখল এবং অকস্মাৎ তার দৃষ্টিশক্তি ফিরে এলো। তখন সে বলল, আমি না তোমাদের বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব কথা জানি যা তোমরা জানো না। সবাই বলে উঠল, আব্বাজান, আপনি আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করুন, সত্যি আমরা অপরাধী ছিলাম। তিনি বললেন, আমি আমার রবের কাছে তোমাদের মাগফিরাতের জন্য আবেদন জানাবো, তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তারপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন সে নিজের বাপ মাকে নিজের কাছে বসালো এবং নিজের সমগ্র পরিবার পরিজনকে বলল, চলো এবার শহরে চলো, আল্লাহ চাহে তো শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم শহরে প্রবেশ করার পর সে নিজের বাপ মাকে উঠিয়ে নিজের পাশে সিংহাসনে বসালো এবং সবাই তার সামনে স্বতঃস্ফূর্তভাবে সিজদায় ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, আব্বাজান, আমি ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এ হচ্ছে তার তাবির। আমার রব তাকে সত্যে পরিণত করেছেন। আমার প্রতি তার অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং
আপনাদেরকে মরু অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন, অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছিল। আসলে আমার রব অননুভূত ব্যবস্থাপনার মাধ্যমে তার ইচ্ছা পূর্ণ করেন। নিঃসন্দেহে তিনি সবকিছু জানেন ও সুগভীর প্রজ্ঞার অধিকারী। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذا أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ এবং আমাকে কথার গভীরে প্রবেশ করা শিখিয়েছ। হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়ায় ও আখিরাতে তুমি আমার অভিভাবক। ইসলামের উপর আমাকে মৃত্যু দান করো এবং পরিণামে আমাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো। হে মুহাম্মদ, এই কাহিনী অদৃশ্য লোকের খবরের অন্তর্ভুক্ত, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। নয়তো তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইয়েরা একজোট হয়ে ষড়যন্ত্র করেছিল। কিন্তু তুমি যতই চাও না কেন, অধিকাংশ লোক তা মানবে না। অথচ তুমি এ খেদমতের বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না। এটা তো দুনিয়াবাসীদের জন্য সাধারণভাবে একটি নসিহত ছাড়া আর কিছুই নয়। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون। আকাশসমূহে পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যেগুলো তার অতিক্রম করে যায়, কিন্তু সেদিকে একটু দৃষ্টিপাত করে না। তাদের বেশিরভাগ আল্লাহকে মানে, কিন্তু তার সাথে অন্যকে শরীক করে। তারা কি ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহর আযাবের কোনো আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করে নেবে না, অথবা তাদের অজ্ঞাত সারে তাদের উপর সহসা কিয়ামত এসে যাবে না? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون। তাদেরকে পরিষ্কার বলে দাও, আমার পথ তো এটাই, আমি আল্লাহর দিকে ডাকি, আমি নিজেও পূর্ণ আলোকে নিজের পথ দেখছি এবং আমার সাথীরাও। আর আল্লাহ পাক পবিত্র এবং শিরিককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি যে নবীদেরকে পাঠিয়েছিলাম তারা সবাই মানুষই ছিল, এসব জনবসতির অধিবাসী ছিল এবং তাদের কাছে আমি ওহী পাঠাতে থেকেছি। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের পরিণাম দেখেনি? নিশ্চিতভাবে আখিরাতের আবাস তাদের জন্য আরো বেশি ভালো, যারা নবীর কথা মেনে নিয়ে তাকওয়ার পথ অবলম্বন করেছে। এখনই কি তোমরা বুঝবে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। এমনকি যখন নবীরা লোকদের থেকে
হতাশ হয়ে গেল এবং লোকেরাও ভাবল তাদেরকে মিথ্যা বলা হয়েছিল, তখন অকস্মাৎ আমার সাহায্য নবীদের কাছে পৌঁছে গেল। তারপরে ধরনের সময় যখন এসে যায়, তখন আমার নিয়ম হচ্ছে যাকে আমি চাই তাকে রক্ষা করি এবং অপরাধীদের প্রতি আমার আযাব তো রদ করা যেতে পারে না। পূর্ববর্তী লোকদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। কুরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয়, বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়াত ও রহমত।